ভিডিওতে আপনারা দেখবেন আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা কনফার্ম ওর আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন। যারা চান আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে তারা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি। প্রথমে যে কাজটা করবেন, আপনাদের যে ফেসবুক অফিসিয়াল আছে অফিসিয়ালটা কী করবেন, এটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আমি দেখাইতেছি প্রত্যেকটা স্টেপ আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে সরাসরি 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কাজটা করবেন, যে উপরে সেটিং আছে সেটিংসে একটা জাস্ট ক্লিক করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন সরাসরি। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন পার্সোনাল ডিটেলস, তো এখানে একটা জাস্ট ক্লিক করবেন আপনারা। তো এখানে ক্লিক করে দিবেন আপনারা। ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করবেন আপনারা, পার্সোনাল ডিটেলস আছে এখানে একটা ক্লিক করে দিয়েছি, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো পার্সোনাল এখানে ডিটেলস এখানে ক্লিক করার পর এখানে আপনাদের আইডেন্টি কনফার্মেশনে যে এখানে একটা অপশন আছে দেখতে পেয়েছেন। তারপর আইডেন্টি কনফার্মেশনে এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কনফার্ম ওর আইডেন্টি এখানে একটা জাস্ট ক্লিক দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশন অর পলিটিক্স, তো আপনারা জাস্ট কী করবেন, এখানে একটা জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে নো কান্ট্রি সিলেক্ট, তো এখান থেকে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনারা যে কী করবেন, যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, আর যদি এখান থেকে আপনি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি কী করবো, যে বাংলাদেশ আছে বাংলাদেশ এখান থেকে আমি কী করবো সিলেক্ট করে দেবো। আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু টিক মার্ক হয়ে গেছে। তারপরে এখানে দেখাই দিচ্ছে আপনাদের পার্সোনাল আইডি অর এখান থেকে ডকুমেন্টস একটা সাবমিট করতে হবে আপনাদেরকে। তো এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিতেছি এখান থেকে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক অবশ্যই কিন্তু এখানে যাদের 2 ফ্যাক্টর চালু করা নেয় অবশ্যই কিন্তু তারা কিন্তু 2 ফ্যাক্টরটা চালু করে নেবেন। যদি 2 ফ্যাক্টর চালু না থাকে তাহলে কিন্তু হবে না। তো আমার এখানে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক করা আছে। তারপর এখানে আবার ক্লিক করে দেবেন পার্সোনাল ইউর আইডি, এখানে একটা জাস্ট ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখান থেকে কিন্তু দেখতে পেয়েছেন আপলোড ইউর আইডি, এখানে দেখতে পেয়েছেন যে এখানে যে ক্লিক করবেন আপনারা আপলোড ইউর আইডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনেক অপশন চাবে, আপনাদের এখান থেকে যে ডকুমেন্টগুলো চাইতেছে যে কোনো একটা আপনাকে সাবমিট করলেই হবে। অবশ্যই ফেসবুক আইডির সাথে নাম এবং জন্ম তারিখ কিন্তু মেল থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কার্ড আপনি সাবমিট করতে পারবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, তো এখানে ভোটার আইডি কার্ড, সম্পূর্ণ সব ধরনের এগুলো কিন্তু আপনি সাবমিট করতে পারবেন, যদি যে কোনো একটা মিল থাকলেই হবে। তো এখান থেকে আমি কী করবো, আমার সাথে যেহেতু পাসপোর্ট আছে তো আমি পাসপোর্ট সাবমিট করবো। আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তো এখানে পাসপোর্ট সিলেক্ট করে এখান থেকে জাস্ট কী করবো, আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কী করবো, গেট স্টার্ট আছে গেট স্টার্টে জাস্ট ক্লিক করে দিলাম। এখান থেকে অ্যালাও পারমিশনে ক্লিক করে দিলাম। আমি অ্যালাও পারমিশনে ক্লিক করেছি। ক্লিক করার পর আমার যে ক্যামেরা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে। তো এখন কী করবো, আমার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা আমি এখান থেকে কী করবো, স্ক্যানিং করে নেব, মানে ছবি তুলে দেবো। অবশ্যই কিন্তু আপনার যে পাসপোর্ট আছে সেটা কিন্তু ক্লিয়ার হতে হবে, যদি গোলা থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আমি আবার কী করবো, এখন যে আমার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা আমি দিতেছি এখানে ছবি তুলে আপনারা দেখুন। তো এখানে কী করবো, আমার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা আমি এখানে দিয়ে দিতেছি। আপনারা অবশ্যই আপনার পাসপোর্টটা দিয়ে দিবেন এখানে। তো এখানে আমি পাসপোর্টটা দিয়ে দিতেছি, অবশ্যই যাতে ক্লিয়ার আসে। তো আমি কিন্তু এখানে তুলে নিচ্ছি, দেখতে পাইতেছেন। তো তুলে নেওয়ার পর এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা কী করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। এখান থেকে সাবমিটে যদি গোলা আসে সেক্ষেত্রে আপনারা এখানে যে রিটেক ফটো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ক্যামেরাটা ওপেন হলে তো আপনি সুন্দর করে আবার এখান থেকে কী করবেন, মানে ছবি তুলে দেবেন এখান থেকে। তো এখান থেকে আমি আবার তুলে দিতেছি। তো এখান থেকে কিন্তু আমি আবার তুলে দিলাম, অবশ্যই যাতে আপনি ক্লিয়ার আসে। তারপর এখান থেকে যে কাজ করবেন, আপনার এখান থেকে সাবমিট আছে সাবমিটের পেজটা একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আমি সাবমিটের পে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপলোড ইউর ইনফরমেশন। তো এখানে আপনার কী করতে হবে, একটু ওয়েট করতে হবে, এটা সাবমিট হওয়া পর্যন্ত কী করবেন, আপনার ওয়েট করবেন। তো আমি কিন্তু এখানে ওয়েট করলাম। তারপর এখানে লোডিং হইতেছে, দেখুন এখানে কী আসে। তো এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেস। তো এটা কিন্তু 48 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে রিভিউ দিয়ে দিবে। তো এখান থেকে আমি কী করবো, ফিনিশে দিয়ে দেবো। ফিনিশে দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তারপর ব্যাগে চলে আসছি, এখানে ব্যাগে চলে যেতেছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আমি যে আবার এখানে ক্লিক করি,
তারপর পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবো, কনফার্ম ইউর আইডেন্টি, এখানে যদি ক্লিক করি, তো এখান থেকে আমি আবার এখানে ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু দেখতে পাইতেছেন, এখানে কিন্তু এটা কিন্তু রিভিউর ভিতরে আছে, এটা কিন্তু রিভিউ করবে তারা। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি, তারা কিন্তু তারা রিভিউ করবে। তার 48 ঘন্টা কিন্তু ওয়েট করবেন। ওয়েট করবে, দেখবেন যে আপনার যে মেল আছে, মেলের ভিতরে কিন্তু একটা চলে, ফেসবুক থেকে কিন্তু একটা মেল করবে অথবা নোটিফিকেশন চলে আসবে আপনার এখানে। তাই আমি ওয়েট করে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এটা কি ভেরিফাই হয়েছে কিনা। তো আমি ফেসবুকে চলে আসি। ফেসবুকে আসার পরে এখান থেকে আপনার যে নোটিফিকেশন আছে, নোটিফিকেশনে ক্লিক করলে আপনারা যে এখানে দেখতে পারবেন। তো এটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে নোটিফিকেশনটা আসছে এখানে। তাই এটা আমি এখান থেকে ওপেন করে দিতেছি, দেখতে পেরেছেন। তো ওপেন করার পরে এখানে দেখতে পেরেছেন কনফার্ম বাংলাদেশ, তো এখানে কিন্তু এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন যদি আমি আর যে সেটিংস আছে, সেটিংসে যে আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখুন এই সেটিংসে আসলাম। সেটিংসে আসার পরে এখানে আমি পার্সোনাল যেই ডিটেলস আছে সেখানে আমি যেতেছি। দেখুন এখানে পার্সোনাল ডিটেলস, এখানে যদি ক্লিক করি, তারপর এখানে যে আইডেন্টি কনফার্মেশন জাস্ট এখানে একটা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এটা কিন্তু টিক মার্ক দেখাইতেছে। যখন আপনার প্রথমে দেখছেন তখন কিন্তু টিক মার্ক দেখাইতেছে না, এখন টিক মার্ক দেখাইতেছে বাংলাদেশ। যদি যারা অনেকেই আছে দেশের বাইরে থাকেন, তারা দেশের যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন, বাইরের কান্ট্রিতে থাকেন না কেন, তারা বাংলাদেশটাই অবশ্যই সিলেক্ট করবেন, যেহেতু আপনার বাংলাদেশের পাসপোর্ট আপনারা সাবমিট করবেন। তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন। আর বাংলাদেশ থেকে হলে অবশ্যই বাংলাদেশ আপনারা সিলেক্ট করবেন, এটা তো বলার কিছু নাই। তো অনেকের আছে আইডি কার্ড, যাদের এনআইডি কার্ড আছে তারা অনেকে আছে প্রবলেম করে, তো আপনারা স্মার্ট কার্ডটা সাবমিট দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই ক্লিয়ার করে সাবমিট দেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত রিভিউ আসবে, আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। ভিডিওটি এতটুকু ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।